সায়েন্স ল্যাব মোড় থেকে এই মুহূর্তে ঢাকা মেলে সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি। এই মুহূর্তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সিটি কলেজ এবং ঢাকা কলেজের মধ্যে সংঘর্ষ চলছে এবং পুলিশ কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু এটি নিয়ন্ত্রণের চেষ্টা কিন্তু সকাল থেকেই করে যাচ্ছেন এবং আমরা কিন্তু দুপুরে কিন্তু দেখছিলাম যে এই দুই কলেজের শিক্ষার্থী তারা কিন্তু এই সায়েন্স ল্যাব মোড় জুড়ে কিন্তু তাদের এক ধরনের উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এখন কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখছিলাম যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা কিন্তু ঘটছে, প্রতি মুহূর্তেই কিন্তু এখানে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনাটি ঘটে চলেছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু সকাল থেকে এখানে অবস্থান করছেন। এই মুহূর্তে আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এই সায়েন্স ল্যাব মোড় অর্থাৎ এই সিটি কলেজের ঠিক সামনের অংশে এই মুহূর্তে কিন্তু রাস্তা জুড়েই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু উপস্থিতি আমরা লক্ষ্য করেছি এবং আমরা দফায় দফায় কিন্তু দেখছিলাম যে শিক্ষার্থীরা তারা কিন্তু দফায় দফায় কিন্তু সংঘর্ষে মেতে উঠেছিলেন। এখনও কিন্তু আমরা দেখছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্য কিন্তু এই সায়েন্স ল্যাবের যে সড়ক রয়েছে সড়কে অবস্থান করছেন এবং আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগেও কিন্তু দেখছিলাম এই সায়েন্স ল্যাব মোড়েই কিন্তু দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে কিন্তু এক ধরনের সংঘর্ষ সেটি কিন্তু চলছিল, এখনও কিন্তু সেটি চলছে। একই সাথে আমরা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে উপস্থিতি সেটি আমরা লক্ষ্য করেছি এবং একই সাথে আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে এই ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে এর আগেও কিন্তু কয়েক দফায় কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা এই ঢাকা সিটি কলেজের সামনে কিন্তু অবস্থান নিয়েছেন, এখনও কিন্তু আমরা সেটি লক্ষ্য করছি। এই মুহূর্তে আমরা দেখছি যে সিটি কলেজ এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপস্থিতি কিন্তু আমরা এই সায়েন্স ল্যাবের সড়ক জুড়ে কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের উপস্থিতিও কিন্তু আমরা কিন্তু দেখছি এবং আমরা কিন্তু দেখছিলাম যে দুপুরের পর থেকেই কিন্তু এই সায়েন্স ল্যাব মোড় জুড়ে এক ধরনের উত্তপ্ত পরিবেশ সেটি কিন্তু চলছে। এখনও কিন্তু এই অবস্থা কিন্তু থমথমে রয়েছে, অর্থাৎ এই দফায় দফায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সায়েন্স ল্যাব মোড়ে কিন্তু সংঘর্ষ হচ্ছে। পুলিশ কিন্তু সেই সংঘর্ষ নিয়ন্ত্রণের জন্য কিন্তু কাজ করে যাচ্ছে আমরা কিন্তু দেখছি এবং যান চলাচলের বিষয়টি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে যান চলাচল কিছুটা স্বাভাবিক রয়েছে, তবে এসব সড়ক দিয়ে যেসব মানুষ যাতায়াত করছে তারা কিন্তু এক ধরনের ভয়ভীতির মধ্যে রয়েছেন। এখন আমরা কিন্তু এই মুহূর্তের চিত্রে কিন্তু দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি কিন্তু এখানে রয়েছে এবং শিক্ষার্থীদের বিষয়টি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে কিছুক্ষণ আগেই কিন্তু আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে তারা কিন্তু এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এই ঠিক সিটি কলেজের সামনে কিন্তু এগিয়ে যাচ্ছেন, অর্থাৎ দফায় দফায় কিন্তু সংঘর্ষের ঘটনাটি কিন্তু এখানে ঘটে চলেছে সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং একই সাথে একটি বিষয় আপনাদেরকে আমরা জানিয়ে রাখি সিটি কলেজ এবং ঢাকা কলেজের যে সংঘর্ষ এটি কিন্তু কয়েক দফায় কিন্তু আমরা কিন্তু সকাল থেকেই কিন্তু দেখছিলাম। আমরা এখনকার পরিস্থিতি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে এই সায়েন্স ল্যাব মোড় জুড়েই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের উপস্থিতি কিন্তু রয়েছে এবং একই সাথে কিছুক্ষণ আগে আমরা আপনাদেরকে যেমনটা দেখানোর চেষ্টা করছিলাম যে এই সিটি কলেজ মোড় এবং সায়েন্স ল্যাব মোড় জুড়েই কিন্তু এক ধরনের উত্তপ্ত পরিবেশ সেটি কিন্তু এখনও কিন্তু বিরাজ করছে এবং আমরা কিন্তু সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমি যদি আপনাদেরকে একটু আশপাশের পরিস্থিতি একটু জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে যে এই সায়েন্স ল্যাব মোড় জুড়েই কিন্তু যানবাহনের যে
চাপ সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি, অর্থাৎ স্বাভাবিক যে চলাচল সেটি কিন্তু রয়েছে। একই সাথে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই সায়েন্স ল্যাব মোড়েই কিন্তু এই আমরা কয়েক দফায় কিন্তু দেখছিলাম যে শিক্ষার্থীদের যে ঢাকা কলেজ সিটি কলেজের যে শিক্ষার্থী তাদের কয়েক দফায় কিন্তু সংঘর্ষ সেটি কিন্তু আমরা লক্ষ্য করছিলাম। এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই সিটি কলেজের ঠিক সামনের সড়কেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু উপস্থিতি আমরা কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করেছি এবং একই সাথে তারা কিন্তু এই সংঘর্ষ নিয়ন্ত্রণে আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু চেষ্টা করে যাচ্ছে। এখনো কিন্তু কোনো কিছুই নিয়ন্ত্রণে নেই, অর্থাৎ আমরা দফায় দফায় কিন্তু দেখছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু সিটি কলেজের সামনে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং সেটি কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। আমরা একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে দুপুরের পরে আমরা কিন্তু দেখছিলাম যে এই সায়েন্স ল্যাব মোড় জুড়ে কিন্তু এক ধরনের উত্তপ্ত পরিবেশ সেটি কিন্তু চলছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই সংঘর্ষ নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু তারা কিন্তু সর্বাত্মক চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছিলেন এবং এখনও কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এখনও কিন্তু সংঘর্ষের যে বিষয়টি আমরা কিছুক্ষণ আগেও কিন্তু দেখছিলাম এবং এখনও কিন্তু আমরা যে বিষয়টা লক্ষ্য করছি যে এই সিটি কলেজের ঠিক সামনের সড়ক জুড়ে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করছি এবং কিছুক্ষণ আগ থেকেই, অর্থাৎ আমরা দুপুরের পর থেকেই কিন্তু দেখতে পাচ্ছিলাম যে এই উত্তপ্ত পরিবেশটি কিন্তু এই সায়েন্স ল্যাব জুড়েই কিন্তু এক ধরনের উত্তপ্ত পরিবেশ কিন্তু আমরা লক্ষ্য করছিলাম। এবং যান চলাচলের বিষয়টি আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে যান চলাচল কিছুটা স্বাভাবিক রয়েছে, তবে এসব পথ দিয়ে যেসব যানবাহন চলাচল করছে সেসব যানবাহনের যাত্রীরা কিন্তু কিছুটা কিন্তু ভয়ভীতির মধ্যে পড়েছেন, অর্থাৎ এই হঠাৎ করে এরকম সংঘর্ষের ঘটনা কিন্তু এই সাধারণ মানুষের মনে কিন্তু নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এবং আমরা কিন্তু যেমনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে দুটি কলেজের মধ্যেই কিন্তু সংঘর্ষ সকাল থেকেই কিন্তু চলছে এবং উত্তপ্ত পরিবেশ কিন্তু আমরা এখানে লক্ষ্য করছিলাম এবং একই সাথে আমরা কিন্তু দেখছিলাম যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এই সংঘর্ষ নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু চেষ্টা এখনো কিন্তু চালিয়ে যাচ্ছেন, সেটি কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে এই সিটি কলেজ এবং ঢাকা কলেজের সংঘর্ষ কিন্তু এর আগেও কিন্তু আমরা কিন্তু কয়েক দফায় কিন্তু দেখছিলাম যে এটি কিন্তু দীর্ঘদিন ধরেই চলছিল, তবে মাঝখানে কিছুদিন বন্ধ থাকলো। আজকে কিন্তু ফের আবার উত্তপ্ত কিন্তু হয়ে উঠেছে দুই কলেজের শিক্ষার্থীরা, অর্থাৎ এই সিটি কলেজ এবং ঢাকা কলেজের মধ্যে কিন্তু সংঘর্ষের বিষয়টি আজকে যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই চলছে, সেটি কিন্তু এখনো কিন্তু নিয়ন্ত্রণে নয়, অর্থাৎ আইনশৃঙ্খলা রক্ষা করে কিন্তু কয়েক দফায় কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে এই সংঘর্ষকে থেকে নিয়ন্ত্রণে আনার জন্য তারা কিন্তু সকাল থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং আমরা কিন্তু এখনকার আশপাশের পরিবেশটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এই সায়েন্স ল্যাব মোড় জুড়ে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এক ধরনের উত্তপ্ত পরিবেশ কিন্তু বিরাজ করছে। এবং আমরা একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই কিছুক্ষণ আগে, অর্থাৎ এই আমরা কিন্তু আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে আমরা কিন্তু দেখছিলাম যে এই আশপাশের যেসব দোকানপাট সেগুলো কিন্তু কিছু কিছু দোকান কিন্তু সকালে কিন্তু বন্ধ করা হয়েছে, অর্থাৎ এই সিটি সায়েন্স ল্যাব মোড় জুড়ে কিন্তু এক ধরনের উত্তপ্ত পরিবেশ কিন্তু আমরা
লক্ষ্য করছিলাম। এখনো কিন্তু আমরা দেখছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এই মুহূর্তে কিন্তু এই সিটি কলেজের সামনে যে সড়ক সেখানে অবস্থান করছে, সেটি কিন্তু আপনাদেরকে আমরা এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে এই মুহূর্তে যে চিত্রটি দেখানোর চেষ্টা করছি যে এই সায়েন্স ল্যাবের সড়ক জুড়েই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করছি এবং আপনাদেরকে আমরা কিন্তু সেটি দেখানোর চেষ্টা করছি। আমরা কিন্তু কিছুক্ষণ আগে লক্ষ্য করছিলাম যে এখানে যেসব শিক্ষার্থীরা আজকে সংঘর্ষে এখানে যেসব শিক্ষার্থীরা এসেছিলেন তাদেরকে কিছুক্ষণ আগে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখান থেকে সরিয়ে দিয়েছেন, সেটি কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর কিন্তু চেষ্টা করছিলাম। এখনো কিন্তু আমরা দেখছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরব উপস্থিতি কিন্তু এখানে রয়েছে, সেটি কিন্তু আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং একই সাথে কিন্তু আমরা দেখছি যে এই আশপাশের সড়ক জুড়েই কিন্তু যানবাহনের যে বিষয়টি লক্ষ্য করছি যে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে, সেটি আমরা কিন্তু এই মুহূর্তে দেখছি এবং কিছুক্ষণ আগের চিত্রটি আমরা যেমন দেখছিলাম যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তারা এখানে তাদের যে তারা কিন্তু শিক্ষার্থীদের এই সায়েন্স ল্যাব মোড় থেকে ধাওয়া দিয়ে অন্যদিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন এবং সরিয়ে দিয়েছেন, সেটি কিন্তু আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। এখনো কিন্তু আমরা দেখছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখানে উপস্থিত রয়েছে এবং তারা কিন্তু এই সংঘর্ষ নিয়ন্ত্রণে আনার জন্য সকাল থেকে কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখনো কিন্তু আমরা দেখছি যে সায়েন্স ল্যাব মোড় জুড়ে এক ধরনের উত্তপ্ত পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে, সেটি কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর কিন্তু চেষ্টা করছি। আমরা একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সিটি কলেজের আশপাশ জুড়েই আমরা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের উপস্থিতি কিন্তু আমরা এখনো কিন্তু লক্ষ্য করছি। অর্থাৎ এই সকাল থেকে চলা অর্থাৎ এই দুপুরের পর থেকে যে বিষয়টা আমরা লক্ষ্য করছিলাম এই সিটি কলেজ মোড় জুড়ে সায়েন্স ল্যাব মোড় জুড়ে কিন্তু এক ধরনের উত্তপ্ত পরিবেশ, অর্থাৎ এই ঢাকা কলেজ ও সিটি কলেজের যে সংঘর্ষ সেটি শিক্ষার্থীদের যে সংঘর্ষ সেটি কিন্তু আমরা দেখছিলাম। এখনই কিন্তু এই সায়েন্স ল্যাব মোড় জুড়ে কিন্তু এক ধরনের উত্তপ্ত পরিবেশ সেটি কিন্তু বিরাজ করছে এবং আমরা কিন্তু কিছুক্ষণ আগে দেখছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শিক্ষার্থীদের এখান থেকে ধাওয়া দিয়ে কিন্তু সরিয়ে দিয়েছেন। এখন আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে এই সায়েন্স ল্যাব সড়ক জুড়েই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের উপস্থিতি রয়েছে এবং যান চলাচলের বিষয়টি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এখানে যান চলাচল স্বাভাবিক রয়েছে, অর্থাৎ এসব পথ দিয়ে যেসব যানবাহন চলাচল করছে সেগুলো স্বাভাবিক গতিতেই চলাচল করছে। তবে যেসব যাত্রীরা এসব পথ দিয়ে চলাচল করছে তারা কিন্তু এই সংঘর্ষ দেখে কিন্তু নানা রকম প্রশ্নের কিন্তু জন্ম হচ্ছে। এখনো কিন্তু আমরা দেখছি যে এই সায়েন্স ল্যাব মোড় জুড়েই এক ধরনের উত্তপ্ত পরিবেশ সকাল থেকে কিন্তু চলছিল এবং এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই এখনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের উপস্থিতি কিন্তু এখানে রয়েছে। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে এই সায়েন্স ল্যাব মোড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যে উপস্থিতি সেটি আমরা যেমনটা দেখছি, একই সাথে কিন্তু আমরা দেখছিলাম যে সিটি কলেজ এবং ঢাকা কলেজের যেসব শিক্ষার্থী তারাও কিন্তু এখানে উপস্থিত ছিলেন। আমরা কিন্তু দেখছিলাম দফায় দফায় সংঘর্ষের যে বিষয় সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম। তো সায়েন্স ল্যাব মোড় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।